কমলগঞ্জ থানার সুনামধন্য এলাকা বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে পঞ্চায়েতের ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল ঐতিহ্যবাহী আদহানি পূর্ব জালালপুর অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যথাক্রমে জনাব সৈয়দ মিয়া সাহেব, আবু মিয়া সাহেব, জনাব আবদাল হোসেন সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারও লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মায়া করিয়া দয়া করিয়া পবিত্র শুক্রবার দিনের রাত্রির মেহমান বানাইয়া আল্লাহ আমরারে জান্নাতি মাহফিল খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো জবান খুলিয়া জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইলে লাভ না ক্ষতি যা। আলহামদুলিল্লাহর জায়গায় যদি থ্যাংক ইউ আস্তা রাইত হইতে লাভ হতো না জি না কিছু হইতো হ্যাঁ। আজকের দুনিয়ায় তো বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহ ইতা বাদ দিয়া ইয়েস নো ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে, ফাইন, গুড মর্নিং, গুড নাইট ও তালিয়েও দেওয়ানা এন্টারপ্রাইজ মতই না যে বুঝিয়া জবাব দেখো আলহামদুলিল্লাহ বলাত বেশি নেকি না থ্যাংক ইউ হওয়াত নেকি, কোনটা? একটু জবান গুলিয়া মাতুকা কোনটা? আলহামদুলিল্লাহ বললে নেকি, বলে কেমন নেকি? বলে আল্লাহ যদি খুশি হয়ে যায় না আমার আপনার আলহামদুলিল্লাহ লগে, আল্লাহর ফিরিস্তা হল যদি আমরা লগে কণ্ঠ মিলালে আলহামদুলিল্লাহ পড়ে, এর বিনিময়ে যদি আমার আল্লাহর দরবার ওইখানটা কবুল হয়ে যায়, তাহলে ওইতে পারে যে আপনার আমার জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ জান্নাতের ঠিকানা আমরা লাগে ঠিক করিয়া দিই। আরো আস্তে হোকা সুবহানাল্লাহ। জান্নাতের কথা উনিও সুবহানাল্লাহ বারণ না, কোনখান হইলে পারেন আফসোস লাগে। আফসোস এই জমিনও যে আমরা অধিকাংশ মুসলমানে কোন জায়গাত সুবহানাল্লাহ সেট করি, কোন জায়গাত নাউজুবিল্লাহ, কোন জায়গাত মাশাআল্লাহ, কোন জায়গাত ইনশাআল্লাহ, অনেক মুসলমানে আমরা জানি না। আবার অনেকে জানলে আমরা কাজ মতো সময় মতো একটা করি না। বুঝিয়া তাহলে জবাব দেওয়া ঠিক নেই। আপনারা আমার মাত বুঝেন তো, একটু জবাব দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ এগুলো হইল মুসলমানের সংস্কৃতির শব্দ, মুসলমানের গৌরবের শব্দ, মুসলমানের বিশেষ পরিচয় বহনকারী শব্দ। সুবহানাল্লাহ, যেগুলা দিয়া বন্দায় দুনিয়ায় তো উপকৃত হইব, পরকালেও লাভবান হইব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আপনি জীবনে একবার সুবহানাল্লাহ পড়বা, হয়তো বা কিয়ামতের ময়দানে এক সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করবে। এর দায় হাল্লে সময় মতো ওগুলারে সেট করুন জানো। আজকে আমরা জমিনের প্রত্যেকটা কাজবারের মাঝে উল্টামি উফতামি শুনিছি। যে কাজ করলে, যে কথা কইলে, যে ধরনের চললে আমার ফায়দা, এগুলা তুইয়া যেগুলা আমার দুনিয়া এবং আখিরাত অন্ধকার হইব, ওগুলা লইয়া আমরা দেওয়ানে হইছি মাতুই না। এর দায় মনে রাখার দরকার। ওয়াজর মাহফিল আইলে অন্তত পক্ষে নিয়ত করবা, আজকের মাহফিল হোক বা যে কোনো দিনের মাহফিল হোক, যে মাহফিল আপনি যাইবা জুড়াতে অনুরোধ করি যে অন্তত পক্ষে নিয়ত করবা যে আজকের মাহফিল তো আমি ছোট্ট হইলেও একটা আমল লোক ধরাইতে হোক ইনশাআল্লাহ। জবান খুলিয়া হোক ইনশাআল্লাহ। নিয়ত করতাম আমি, তৌফিক দিতে আল্লাহ, পুরা করতে আল্লাহ। ঠিক নি না? ঠিক না?
আপনি সহি নিয়ত করুক কাজে আল্লাহ আমারে তৌফিক দিয়ে আমি আগামী বছর হজ্জ যাইতাম নিয়ত আপনি করতা ফুরানির মালিক জি ও নিয়ত করতা না নিয়ত করতাম নি প্রত্যেকটা নেকির কাজ উম্মতে মুহাম্মাদির লাগি নিয়তর মাঝে আল্লাহ নেকি দান করেন সুবহানাল্লাহ আপনি যেদিন এই মাহফিলের দাওয়াত পাইয়া আইবার নিয়ত করছেন ওই দিন তো না আপনার আমার আমলনামাত নেকি লেখা শুরু হয়ে গেছে যে সময় রওনা দিবেন প্রতিটা কদমে কদমে নেকি দেওয়া হইতাছে সুবহানাল্লাহ যে সময় তো এই মাহফিলে বইছেন আপনি বাড়িতে নাই মসজিদের মাঠও নাই আপনি দুনিয়ার কোনো বাজারও নাই দুনিয়ার কোনো জায়গাত নাই আপনি সরাসরি জান্নাতের বাগানের ভিতরে বইছেন মনে মনে হইতে পারে নেশা মনে আমরা বুয়াইবার লাগি ফামুম দিরা জি না নবীজির কথা অনুযায়ী কেন জান্নাতের বাগান সুবহানাল্লাহ এর দায় বর্তমানে না যেন আমরা আছি জান্নাতের ভিতরে আছি আমরা হইলাম জান্নাতি মেহমান জওয়ান কুলিয়া হোক আমরা কিদার মেহমান আর যে গে রাস্তা দুবাইয়া সাইড রাস্তার মুখে উবাইয়া পেশাব করে রিগু কিতা আল্লাহ করে বুঝে সময় তো হাজিরিন প্রত্যেকটা মাহফিল চলে যদি আমরা ছোট্ট ছোট্ট একটা আমল লোক ধরাইতে পারিতে একসময় দেখবা যে ছোট ছোট একটা আমলে আপনার আমার জীবনটা খুব উজ্জ্বলময় আলোকিতময় হয়ে যাবার একসময় এমন হইব যে আল্লাহ দুনিয়াতে যাওয়ার বাদে জান্নাতও যাওয়ার এক বড় উসিলা বানিয়ে দিল সুবহানাল্লাহ আমি বড় আশা করি আপনার সামনে পবিত্র কালামে পাক তলে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিতে আমি বড় ইচ্ছা করছি আপনার লগে দুই চারটা কথা হওয়ার আশা করি আমি কথা হওয়াত রইতে রইতে আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা শেখুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি মাইজুম সাহেব হুজুর ইনশাআল্লাহ তাশরীফ আনবা ইনশাআল্লাহ আল্লাহর ওলি আইবা সত্যিকার অর্থে আজকের এই এলাকাবাসীর দৈন্য কারণ এমন একজন হক্কানি আলিম একজন ওলি আল্লাহ আমরা পাওয়া আমরা লাগি ভাগ্য মাতইনা সাহেব ভাগ্য সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামে পাক তলে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি সেই আয়াতে কারিমাগুলোর আলোকে দুই চারটা কথা কইবার ইচ্ছা রাখি আমি আপনারা কাছে জানতাম চাই মানুষের কারণে জমিনের দাম বাড়ে না জমিনের কারণে মানুষের দাম বাড়ে বুঝিয়ার জবাব দেবা মানুষের কারণে জমিনের দাম বাড়ে না জমিনের কারণে মানুষের দাম অনেক ভাই দ্বিধাত পড়ে গেছেন একেবারে নিঃসন্দেহ জবাব দেবা মানুষের কারণে জমিনের দাম বাড়ে জুড়ে হন সুবহানাল্লাহ এই জমিনটা যে আজ পর্যন্ত টিকিয়া আছে কিয়ামত পর্যন্ত যে এই জমিনটা টিকিয়া থাকবো তাও মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দির উসিলা কইনা সুবহানাল্লাহ যদিও আপনার চকুত আমি গুনাহ আপনার চকুত আমি নালায়েক আমার চকুত আপনি নালায়েক আপনার চকুত আমি একেবারে নগণ্য আমার চকুত আপনি দুনিয়ার একেবারে নগণ্য ঠিক আমরা আমরারে নিজরে অবশ্যই নগণ্য ধরি বা মানি মানতাম তবে যে আল্লাহর গোলাম নবীর উম্মত বনি যাইতে পারছে ইমানদার মুমিন ওই জিতে পারছে এই মুমিনের দাম কতটুকু বলে আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিস তো একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি বড় করে হোক সুবহানাল্লাহ আজকের পৃথিবীর যত হাজার যত কোটি যত লক্ষ কোটি মখলুকাত আছে প্রত্যেকটা মখলুকাত রিজিক রুটি ফার জমিন সুখী শান্তিতে চলতে পারে খার কারণে বলে ইমানদার আল্লাহর বান্দাবান্দি হলো কারণে কইনা সুবহানাল্লাহ আপনার আর আমার বড় দাম সব আমরার বড় দাম আমরার খানে কইলাম কুরআন শরীফে আমরার কথা খান আগলাইছে অন্য নবীর উম্মত তো নেই নবীর উম্মত রে আল্লাহ সবচেয়ে দামি কইছে জুরে কই সুবহানাল্লাহ হাদিস শরীফে আগলাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী আল্লাহ অত সময় পর্যন্ত কোন নবীর উম্মতের লাগি জান্নাত কুলিয়াইতা না যত সময় আমার উম্মতকে আগে জান্নাত না ঢুকছে না বাবা এই জুরে হোক সুবহানাল্লাহ
আর কোন নবী আল্লাহ লাগিও আল্লাহ জান্নাত খুলে আইতা না যত সময় আমার নবী গিয়া জান্নাতের উদ্বোধন না করছে। তাইলে আমরা দাম আছে, কেমন দাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির যত উম্মত আইছেন, যত মানুষ আইছেন সমস্ত নবীর উম্মত, সমস্ত মানুষের মাঝখানে উম্মতে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি উম্মত ঘোষণা করছে। এটা বড় করে কই সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দাম কেবল দুনিয়ায় না, এই নবীর উম্মতের দাম দুনিয়ায়, এই নবীর উম্মতের দাম দুনিয়াইতে না যাইবার সময় মউতের সময়, এই নবীর উম্মতের দাম কবর, এই নবীর উম্মতের দাম হাসর, এই নবীর উম্মতের দাম মিজান, এই নবীর উম্মতের দাম ফুলসিরাত, এই নবীর উম্মতের দাম হাউজে কাউসার, আল্লাহর জান্নাত। এই নবীর উম্মত সবচেয়ে দামি উম্মত। মাত বুঝছনি আমরা দামি নবীর দামি উম্মত। আর এই দামি নবীর দামি উম্মত হিসাবে আমরা এই কথা কানে একবার তা মনে করার দরকার, এই জমিনের দাম রে আল্লাহ বাড়াইছে তার মায়ার বন্ধক লরুছিল। অথচ এই জমিনটা আমরা প্রত্যেকে জানি ক্ষণস্থায়ী, পরকাল হইল আমরা লাগি চিরস্থায়ী। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দোকা, জমিনটা আমরা লাগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবে জবাব দিলেন না স্যার। জমিন আমরা লাগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জি ক্ষণস্থায়ী। এই জমিন আমরা লাগে ক্ষণিকর সময়ের লাগে। এই জমিন আমরা একটা স্টেশন। এই জমিনে আমরা মেহমান হইয়া আইছি। আব্দুল্লাহদের বাড়ি বেশিক্ষণ তাকিয়েছিলেন। এই গ্রামে আজকে আমি জালালপুর আইছি, হয়তো 2-4 ঘন্টার মেহমান হই। মাতো কোয়া 2-4 ঘন্টার মেহমান হইয়া ইনা আমি রাইতো থাকতাম না, থাকার ইচ্ছাও নাই। চিরদিন তো থাকার প্রশ্নই উঠে। আমি রাইতো থাকতাম না, চিরদিন তো থাকার প্রশ্নই উঠে না। মাতই না? ঠিক আব্দুল্লাহ যদি আজকে কয়েক ঘন্টার মেহমান হইয়া থাকি, আমরা সব হইলাম এই জগতের কয়েক সেকেন্ডের মেহমান। সুবহানাল্লাহ। এই জগতের কয়েক সেকেন্ডের, কয়েক মনে মনে রাগ করবা বলে কয়েক সেকেন্ড বেটা জিয়া, কিয়ামতের দিনের তুলনায় কয়েক সেকেন্ড। দুনিয়ার জমিনের হিসাবের বয়স 70-80-100 বছর, কিয়ামতের একদিনের তুলনায় কয়েক সেকেন্ডের কোটা তো বড়ের কিনা? মাতই না? কারণ নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন হইব কত হাজার বছরে? না বাবা জুড়ে কইলা না, 50,000 বছরে। কত দিনে? জুড়ে কা কত দিনে? ইনো যত মুরব্বী আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, সারা মুরব্বীর এখানে করিয়া দেখো একজন 100 বছরের বাইতা না, 100-এর ভিতরে সব চাচাই। মাতই না বাবা? ওলা নাই 100-এর ভিতরে, আবু মনে হয় 80-85 হল 100-এর ভিতরে। না রাগ করলাম বাবা, মাতুজ রানি 100-এর ভিতরে। তান বা চাচা আসলা আরো 100-এর ভিতরে, তান দাদা আসলা 2 লাখ আরো 100-এর ভিতরে। অর্থাৎ তান আমার 14 সিঁড়ির, আমার 14 গোষ্ঠীর বয়স মিলাইলে গিয়া ভাইবা 300-400 বছরের ভিতরে সারার ইতিহাস খতম। মাতই না নে ভাষা। এইভাবে টানি 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 গেলে 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 যাইতে যাইতে 800 বছর আগে ভাইবা এই বৃহত্তর সিলেটের ভিতরে খুব কম মুসলমান। ও বুরহানুদ্দিন সাহেব আর তার লগর মাত্র 13 জন মুসলমান, 13টা পরিবারের মুসলমান। আর শাহজলাল সাহেব আইলা রে নুসিলা আল্লাহ এই জমিনের কয়েক হাজার কয়েক লাখ মানুষকে মুসলমান হওয়ার সুযোগ দিলা। আর হেমতনে আমরা বংশ পরাক্রম হইয়া মাশাআল্লাহ আজকে বৃহত্তর সিলেটের ভিতরে 1 কোটির উপরে মুসলমান। আমার কথা বুঝাইতাম পারছি না? আমরা সারার ইতিহাস বেষ্টনে বেশ গেলে 800 বছর। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখ, বেষ্টনে বেশ গেলে কত বছর? 800 বছর। 800 বছরের আগে গেলে ভাইবা যে এই জমিনে বহুত কম মুসলমান আছে। 800 বছর আগে শাহজলাল সাহেব আইছে। শাহজলাল সাহেব দুনিয়াতে আওয়ার আরো 600-700 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে আসলা। আমার মাথে মনে হয় কিলাল লাগান লাগে।
কারণ শাহজালাল সাহেবের 800 আর যদি আল্লাহ রসুলের 1500 বছর ধরুন আরো 700 বছর আগে আল্লাহ নবী দুনিয়াতে আছে মাত্র ভাইয়া আরো 700 বছর অর্থাৎ শাহজালাল সাহেবের 700 বছর আগে নবী দুনিয়ায় সারাই মিলাই হয়েছে কত বছর 1500 কত বছর 1500 বছর জি 1500 বছর আগর আরো 570 বছর আগে ইতিহাস টানলে দেখবা ঈসা নবী দুনিয়াতে আসলা সুবহানাল্লাহ কইতাম ঈসা নবী দুনিয়াতে যাওয়ার 570 বছর বাদে আল্লাহ আপনার আমার নবীরে দুনিয়াতে পাঠাইছে তে সারা মিলাইয়া ঈসা নবী তো এই পর্যন্ত বয়স হইছে কত মাত্র 2070 বছর মাত্র ইন্না থেকে এটা কম বেশ থাকতে পারে 2000 বছর ও 2000 বছরের আরে 3000 বা 4000 বছর আগে গেলে পাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল নবীও দুনিয়াতে আসলা আপনারা আমার মাত বুঝরা নিছেন তো ইব্রাহিম নবী পর্যন্ত যদি আমরা যাইতে গিয়া পাইমা আমরা সবটাই মিলাইয়া হইছে মাত্র 6000 তো না 7000 বছর এর আগে যাইতে 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 একেবারে শীষ নবীর যাকবা শীষ নবী তো আরো 1005 বছর আগে গেলে আদম আলাইহিস সালাম সারার মূলে বাবা আদম নবীর যখন আপনি যাইবা সারা ইতিহাস গাইয়া নিয়া দেখো কাবো 15000 বছর হইছে না মাত মনে হচ্ছে আদম আলাইহিস সালাম যে আমরা মা হাওয়ারে লিয়া দুনিয়াতে আইছলা ও আদম হাওয়া দুইজন তনে তো আজকের দুনিয়াতে 900 কোটি মানুষ মাতই না গেছইন কত হাজার কোটি আইতা আরো কত লাখ কোটি হিগুনতে ইনো মিছিল দি মরি দিরা মাতই না হিগুইল আইতা করি মরি দিরা আমরা যাইবার টাইম হই গেছে বলা নানি সারা মিলাইয়া যত হাজার কোটি মানুষ সারার বাবা মা হইলা আদম হাওয়া এই মাইক্রো অপারেটর বাইক ওগুলা কোকা ইকো কমাইতো ইনো বাসি বাজাইতা মাইছে না কথা বুঝাইতা মাইছে যদি হায়ারি কোনো জুর আনতে বাসি দিছে ইকো কমাইবে লাগে ও যে ইকো আপনারা হয়তো কিছু বুঝরা কিন্তু বারা গিয়ে এক শব্দ 3 বার বাবলি একবার ছোট আসলাম এখানে ওয়াজে গেছিলাম তো তারা আনছনে হুজুর হো ভাই তো চায়নায় না আফ্রিকাতে বেটা আল্লাহ গো কইয়া টান দিলে খালি দেউ আল্লাহ গং আমি কই কি ধরি মুল্লা গং গং মারাই কি থেকে না দেউ না আমরা কথা বুঝতাম হইতো মাত্তা না আমরা কথা দূরে কথা কেন বুঝতা আল্লাহ তৌফিক দিলে আমল করতাম না কিদা আদম আলাইহিস সালাম তো নেদি আজ পর্যন্ত দুনিয়ার মানব বসতির ইতিহাস টুকাইতে সারাই মিলাইয়া কম বেশি 1500 বছর 15000 বছর 15000 বছরে গিয়া মানুষ বসতি যদি ওইয়া থাকে তাহলে আপনি কই 15000 বছর কেমন লম্বা জীবন আল্লাহ নবী ফরমান কিয়ামতের একদিন হইব 50000 বছর 50000 বছর সুবহানাল্লাহ মনে হলে ফরতলে আমাইয়া হই যায় আল্লাহ আছে একটু বড় করি হোক আল্লাহু আকবার বড় করি হোক সুবহানাল্লাহ 50000 বছর কিয়ামতের একদিন তাইলে 50000 বছরে যদি জগরি আমার 70 80 100 বছরের জীবনরে যদি আমি বাক করার যাইতে আশা করি কাহি তুলনা এই জীবনের সময়টা কয়েক সেকেন্ডের কোটা দাইতো না মাত্তা না কয়েক সেকেন্ডের কোটা দাই ঠিক না ঠিক না এর দা আমি কইলাম রাগ করেন না জানো আমরা জীবন হইল কয়েক সেকেন্ডের জিন্দেগি আব্দুল্লাহ হয়তো আজকে আপনারা আদমপুরের জলালপুর আইছেন তাই 2-3 ঘন্টার মেহমান হইয়া কিন্তু আপনি আমি সব দুনিয়াতে আইছে কয়েক সেকেন্ডের মেহমান এটা শাইরে বড় সুন্দর কোনে দুনিয়ার মানুষ তুমি কি একবার তা মনে করো না যে তোমার জীবনের আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে কেবল তোমার নামাজটা বাকি রইছে আপনি আমি কেন মনে রাখার দরকার আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলে আমরা জন্মর বাদে আমরা ডাইন খানো আজান হইছে নি ভাই মাত্তা নাই আজান হইছে নি মুরব্বি বাবা গুলা আজান দিতাম নি দেইনি মাতকা দেইনি
দিরানি এখনো দিরানি কম দিরা কারণ এখন যখন জন্মনিরা বেশিরভাগ মেডিকেল হতার হিন কয়েকগুলো জানো জানো খুব কম। আমার এক কুটুম দেখাত গেছিলাম একবার গিয়া জিকাইলাম 3 দিন না 4 দিন খালো বলে আজান দিছিলেন বলে জি না বাড়ি কিয়া দিব। আমার রাগ উঠিয়ে যে উঠিয়া কইলাম এক কাম করিও বিয়ার দিন দিবা। আল্লাহ রসুলে কইছেন যে ইগো জন্ম নেওয়ার বাদে বাচ্চা জন্ম নেওয়ার বাদে ডাইন খানো আজান বা খানো কামত আর তাইন কইরা দিবা বাড়ি কিয়া আজানও শেষ। আপনারা মসজিদ বায়তুল আমান জামে মসজিদ হাসা করে আজান যখন হয় মসজিদ 10 মিনিট 15 মিনিট না হইল 5-7 মিনিট নমাজের লাগি বার চাইনি না চাই না দয়া করে মাতুকা চাইনি। কিন্তু আকামত আর বাদে ইমাম সাহেব আর 6 মিনিট অপেক্ষা করে না ভাই নামাজলে আমি বুঝতাম না। জবাব দেখো আকামতের বাদে 6 মিনিট 1 মিনিট অপেক্ষা করেননি সর্বোচ্চ কইবা খাতার সুজা করবকা মাতই না খাতার সুজা করবকা বা বর্তমানে আরেক শব্দ দেরি আইতে পারে মোবাইলটা বন্ধ করুন মাতই না খাতার সুজা করুন মোবাইলটা। এর বাদেও আল্লাহর বান্দা কইনে দুনিয়ার মানুষ মনে রাখিও মসজিদের মাইকো আজান হইলে 15 মিনিট 10 মিনিট 7 মিনিট 5 মিনিট অপেক্ষা হয় কিন্তু একামতের বাদে জেলা ইমাম সাহেব খেউরুর অপেক্ষা করেন না। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনের আজান হয়ে গেছে একামত হয়ে গেছে কেবল মাত্র ও আজান আর একামত বাদে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতে যে সময়টা এই সময়টা হইল মানুষের দুনিয়ার জীবন। দূরে হইতে ঠিক না ঠিক না এই সময়টা হইল মানুষের দুনিয়ায় জীবন। কিন্তু মনে রাখার দরকার এই জমিনটারে আমরা অনেকে মনে করি লাইছি চিরদিনের স্থান না রাগ করলাম আমার কোথায় অনেকে মনে করি লাইছি দুনিয়ার সব বেটাগিরির জায়গা হইল আমার ওখান। এটা দেখুন জানো জেন যে পরিসরে আছেন বেশিরভাগ জেন দোকানদারিতে আছেন ইন চাইরা দোকানদারি করিয়া তাই কিলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সফল হইতা। যেন রাজনীতিবিদ আছেন চাইরা রাজনীতি করতে করতে তাই কিভাবে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলতা মাতই না। যেন টকাটকি করিয়া দ্বন্দ্ব লাগর আছেন চাইরা যে কিভাবে তান দন হইতে 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 কিভাবে নাকে মুখে পড়ি গেল এর বাদেও সাসার আরো হইত। ঠিক না ঠিক না ও সারাটা উন্নত হইয়া কিছু সময় বাদে কিছুদিন বাদে কিছু মুহূর্ত বাদে আখতা তান ডাক পড়ে যাব তাই নিকান বেখবর হয়ে গেছে। কিন্তু মনে রাখার দরকার নাই নি এই জমিনটা আমার লাগি ক্ষণস্থায়ী আমার লাগি চিরস্থায়ী একদিন অপেক্ষা করে। দুনিয়ার মানুষ বিদেশ যাইতে হইলে দুনিয়ার মানুষ দুনিয়ার কোন দেশে যাইতে হইলে তার লাগে অবশ্যই পাসপোর্ট টিকিট বা ভিসার ব্যবস্থা লাগে। ঠিক তেমনি ভাবে আমিও এই জমিন তনে যাওয়ার সময় আমারও তো কিছু না কিছু সামানের ব্যবস্থা করার দরকার আছে নি না তা নাই আসেনি না নাই আসেনি এলাকায় আসেননি আপনি বিদেশ সফর করলি বা পাসপোর্ট টিকিট আর ভিসা ছাড়া মাতো কাকেও আসেন নিশ্চয় আপনি ইমিগ্রেশনে যাওয়ার বাদে অফিসারে আপনারে প্রশ্ন করি একটাই বা মাতো বাবাইয়া জিকাইবা আপনার পাসপোর্ট আপনি উঠা কইলে আমার তো পাসপোর্ট নাই আমি বিশেষ পাওয়ারে এসেছি তো ভাই আসা চাও যে লোক বাদ খাইয়া খাইয়া মাতই না বলে তোমার টিকিট বলে না টিকিট তো করছি না আমার মনে হয় যে বিমানে বহুত জায়গা খালি আছে বাথরুমও বইয়ে যাইছে খামে আইব নি হবে না লেতে কিতা বলে বিশাল সমস্যা বলে চাচা হবে না। এর বাদে তো আরো লাকি সুকি চেকআপ বহুতটা রইছে আপনি বালা মানুষ নিনা সুরাখার বাড়ি লগে সোনার গয়না উনা লইয়া যাইরানি কতটা আতই না হাসা করি হোক আপনি যে এই দুনিয়ার জমিনে সফর করে এক জগৎ যাইরা কিছুদিন বাদে হিনে যাওয়ার বাদে ইমিগ্রেশন নাই তো না রে নাই তো যারা পিছনে আছেন তারা কইবা নাই কয়বারে যাওয়ার বাদে ইমিগ্রেশন আসেনি মাতকা আসেনি আছে পাসপোর্ট টিকিট আছে যদি পাসপোর্টের টিকিটে ভিসা ঠিক থাকে তাইলে চাচা বাঁচিছই আপনি বিদেশ যাইরা আপনার পাসপোর্ট ঠিক ভিসা ঠিক টিকিট ঠিক আপনি ইমিগ্রেশনের যত বড় অফিসার ডরাইবার কোনো কারণ নাই কারণ আপনি আপনার ঠিক আছে মাতই না আপনার সবটা সলিড
আপনারে পুলিশের অফিসারে আটকাইবার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে আমারে কইবারও তৈতে সময় হলো আমারে ইমিগ্রেশন দেওয়াও, আমার আপনারা তৈতে সময় এক কথা কইয়া তুইয়া আইরা, আমার পাসপোর্ট টিকেট আপনারা প্যাকিং করিয়া দিয়া তুইয়া আইরা কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তুইয়া আইছো না বাবা, এর নাম আসলে আমি সুবিধা পাই না। মাতো তো তুইয়া আইছো নি না, আমার বাপর পরিচয় দিয়া তুই আইবা, আমার চেয়ারম্যানের পরিচয় দিয়া তুই আইবা, আমি মিনিস্টারের পরিচয় দিয়া তুই আইবা, আল্লাহ রসুলের পরিচয় দিয়া তুই আইবা। মাতই না, যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান হইয়া থাকি, তে আপনারে আমারে তৈবার সময় কইবা বিসমিল্লাহি ওয়া আলা, এটা নইলো আমার পাসপোর্ট টিকেট ভিসা। মাতই না ভাই, আমি বাস্তবতার খাতিরে বুঝানি স্বার্থে উদাহরণ দিলাম, এগুলো হইলো আমার পাসপোর্ট টিকেট ভিসা। কিছু সময় বাদেও আমার ইমিগ্রেশন অফিসার দুইজনে একটাইবা মাত্তা নাই, একজনের নাম নকির আর একজনের নাম মুনকার। নকির মুনকার জানেন, দুই ফিরিস্তা এই দুই অফিসার। মাতই না, আইও আমারে বইবা, পয়লা প্রশ্ন করবা তোমার রব খে, জেলা পাসপোর্টের অফিসারে হোক ইমিগ্রেশন অফিসারে জিকাইন তোমার পাসপোর্ট ঠিক আছে নি, তোমার টিকেট ঠিক আছে নি, তোমার ভিসা ঠিক আছে নি। ঠিক ও ফিরিস্তা ও ইমিগ্রেশন অফিসার দুইজনে আমারে জিকাইবা তোমার রব খে। যদি আপনার ভিতরে থাকে বলে আমি দুনিয়ায় মেসাবর মতো উনিয়া গেছি, রবর জবাব হইল রব্বুন আল্লাহ, তো মনে মনে কত জোয়ান আছে উঠে কইবে ইকান মুখস্থ ভাই, এটা ফিরিস্তা একটাইবার কোনো সুযোগ ওলা নিবিস। জি না চাচা, জি না, ইনো যাইবার আগে যে দুই তিন গোসা আছে, ও গোসা তুই যেটা কইবার ইয়া যাইবা ঠিক নাই, ঠিক নি না, ঠিক না। হিনো যাইবার আগে সখরাতর গাটে কান বার করিয়া গেছেন নি, মৌতর জাহানি গেছে নি, মাতইনান গেছে নি, গেছে ও ওটা টেলাই কিতা জমিন করিয়া গেছেন সবটা বলি গেছে। লেতে আমি কিতা করতাম, আপনি কিতা করতা যদি আপনারে যে এড্রেসে আপনারে যে কইয়া তোয়া হইছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর গোলাম নবীর উম্মত, সত্যি যদি আপনি জমিনে থাকতে আল্লাহর গোলামি আর নবীর উম্মত হিসাবে যদি জীবন চালাইয়া থাকেন, তে ফিরিস্তা আমারে জিকাতটা মার রব্বুকা, আমি মুখস্থ করার দরকার নাই, আমি মুখস্থ করিয়া জফার দরকার নাই, ওটো আমার মুখে দিয়ে আল্লাহ বার করিয়া দিবা রব্বুল আল্লাহ। বড় করে কইতে সুবহানাল্লাহ, আমার মুখে দিয়ে খেয়ে বার করিয়া দিবা, খেয়ে বার করিয়া দিবা। যদি আমি দুনিয়ায় আল্লাহর গোলামি ঠিক মতো করিয়া থাকি। শেষ নি পরীক্ষা। 2 নম্বর প্রশ্ন, তোমার ভিসা ঠিক আছে না, জিকাইবা তুমি কোন ধর্মের মানুষ আছো, মা দিনুকা তোমার ধর্ম কিতা আছে। এই সময় তো কত বেটা খালি কইলা যে কোন রকম মুখস্থ জবাব দিন দিন আল ইসলাম, মাতুই না। আজকে যে ঘুরে দেখি আইলাম আপনার মাহফিল আইবার সময় অন্য বিশ্বের উদ্দর খান্দা তুইয়া পেশা করে, সে বেটাও তো হইব দিন আল ইসলাম। ও আইজ দেখছি আমার ড্রাইভার এটা করে মহৌদ বিশ্বের উঠে উবাইয়া পেশাব করে, তাও সাইড রাস্তার মুখ যদিওতে আরো ভালো নাই। কবরের হালত যদি মানুষ জানিত, ঘর বাড়ি সাড়িয়া পাগল হইত। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, কবরেতে বন্ধু নবী মুস্তাফায়। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, মরিয়া গেলে বন্দগীর আর সময় নাই। সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার,
সময় থাকতে করো রে মন হাট বাজার গিয়ালে আফসোস করিয়া সেই সুযোগ আর আইতো না রে ভাই দুনিয়ায় থাকতে আপনি ইসলামের পথে জীবন চালাইতে হইব যেমনি ভাবে আপনারে আমারে কইয়া তোয়া হইছে আল্লাহর গোলাম নবীর উম্মত ঠিক যদি তেমনি ভাবে আমার আপনার জীবনে প্রতিটা কদমে কদমে প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আমি আল্লাহর গোলামির ইয়াদগার করি যদি সত্যিকার অর্থে নবীর তরিকা মতো চলি জানিয়া রাখুন জানো ফিরিস্তা হলে আমারে জিকাইবা তুমি কোন ধর্মের মানুষ আসলাই আল্লাহর ফিরিস্তা জিকাইবা কোন ধর্মের মানুষ আসলাম আল্লাহ আমার জবানে দিয়া অটোবার করাইয়া দিবা দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হইল ইসলাম এটা হইল এক জবাব আরেক জবাব হইল বান্দা যদি সত্যি আল্লাহর গোলামির জিন্দেগি করিয়া যাইতে পারে আপনারা একটু পারলে আগে আগে হইছে একটু দয়া করি আগে আগে বক্কা পিছনে জায়গা না অনেক ভাইয়েন খাড়া দেখরা একটু পারলে শুধু দুঃখ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জোরে জোরে পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিনলে না রে কাফেরেরা চিনলে না মোর নবীজি চিনলে না রে আবু জেহেল চিনলে না মোর নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই এখন আমি খোয়াত লাগছিলাম দুনিয়ার জমিন তলে মুখস্থ করিয়া গিয়া এই খবরের সওয়ালের জবাব ইমিগ্রেশনের অফিসারের জবাব দেওয়া সম্ভব হইতো না যদি আপনি জমিন থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করিয়া থাকুন এই জমিন থাকা অবস্থায় নবীর তরিকারে ঠিক মতো পালন করিয়া থাকুন আল্লাহর গোলামি ইসলামের তরিকারে সঠিকভাবে যদি পালন করিয়া জমিন চলিয়া থাকুন তাইলে জানিয়া রাখেন জানো আপনি মুখস্থ করিয়া যাওয়া লাগতো না আল্লাহ আপনার জবান আপনার আমার জবানে দিয়া অটো এই কবরের সওয়ালের জবাব দান করাইবা এই হইল এক সূরত দুই নম্বর সূরত হইল বন্দারে কবর রাখার বাদে ফিরিস্তা খলাইয়া আল্লাহর বন্দার চেহারা যখন কাফন তনে পার করবা তখন মানুষের চেহারায় পরিচয় দিলে মানুষটা সওয়ালের জবাব দিতে পারবো না পারতো না অনেক একটু বাঙ্গার দরকার দয়া করে সার দোকানদারি নকরেন না একটু আল্লাহর ওয়াস্তে একটা আমি ডিস্টার্ব দিচ্ছি শোনা আমার মাথা নাই বুঝরা নিছে কোন ভূতে বাপ ফামাইব আটুচ্ছি না মুরব্বী আল্লাহর একটা প্রবাদ আছে না কোন ভূতে বাপ ফামাইবা আটুচ্ছি না আমার ভাই আগে বয়ান দিছেন একটু আগে আমার আগে বড় সুন্দর লাগছে একটা কথা যে হলি হলরে যে বউ আনতে চায় লেখিয়া তুই দিন জানো তান রে আল্লাহ যে বউ দিব হিগে কোন গান গো হাত রাইব আর কোন গান গো নাওয়াই টের ভাইবাস আছে আর আমি প্রায় জায়গা বলে যুবক সকল
রাষ্ট্রবাদী যাইতে মুরব্বী দেখলে সম্মান করিও, কারণ নবীজিও ফরমাইছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে যেটা মানুষে মুরব্বীরে সম্মান করতো না আর ছোটরে মায়া করতো না, নবীজি ফরমাইন ইটা আমার উম্মতের দল না। আল্লাহ রাসূলের এই হাদিসের আলোকে আমি একটা কথা প্রায় জায়গায় কই, যুবক জীবন চলার পথে মই মুরব্বী দেখলে ইজ্জত দিও, মুরব্বীরে দেখলে রাস্তার কিনারা লইয়া আদব দেখাইয়া আটিও, মুরব্বীরে দেখলে সালাম দিও, মুরব্বীরে দেখলে একটু নিজরে নিন্দা বানাইও, কারণ জানিয়া রাখো আজকে যেই তোমার সামনে মুরব্বী এই একদিন তোমার লাখান যুবক আসলা মাতই না ভাই, এই না একদিন আমার লাখান যুবক আসলা আইস্টাইন বয়সের বারে মুরব্বী বনি গেছে। যদি রে ভাই তুমি আজকে এই মুরব্বীর লগে বেয়াদবি করো লেখিয়া তৈ দেও, তুমি যেদিন মুরব্বী হইবা তুমি কেমন বেয়াদব আসলা হিগু আরো নয়ডো বলইব, হিগু আরো নয়ডো বলইব। এটা এই জমিন হইল বদলানির জায়গা মাতুই না, এই জমিন হইল বদলানির জায়গা। প্রায় জায়গাতে আমরা মই মুরব্বী হয় না, আগর আল যে বাদি যায় খোরর আল যায়, যেখান দেখাইবা যেখান নিকাইবা যেখান লোক দৌড়াইবা ওখানে আপনার পিছনে ঠিক না, ঠিক না? দেখ খুব সতর্ক, আপনি দুনিয়ায় চলে মুখস্থ করিয়া যাইবা একটা ভিন্ন কথা, জি না সম্ভব নাই। আর দ্বিতীয় দ্বিতীয় একটা প্রমাণ লেখেন যে জমিন তুলে যে মানুষ আল্লাহ আল্লাহ করিয়া জমিন তুলে বিদায় হয়, এই মানুষের কবর ফিরিস্ত হলে বুয়ানির বাদে তার চেহারার মাঝখানে একটা বিশেষ পরিচয় আল্লাহ দান করিলা, যে চেহারায় প্রমাণ করে যে এই মানুষটা পরীক্ষা পাস করব না। বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। আচ্ছা বুঝিয়া থাকলে জবাব দেন, জানো যদি মাদ্রাসার একটা ক্লাসে 100টা ছাত্র থাকুন, 100টা ছাত্ররে দিয়া যদি ফাইনাল পরীক্ষা দেন, কিছু কিছু ছাত্রর বেলা উস্তাদ ধারণা আছে না নিজে এই ছাত্রকে পাস করবো না ফেল করবো, দয়া করে মাত্র কোয়া। এমনকি ইলাও কিছু ধারণা রাখেন উস্তাদ হলে যে আমার এই ছাত্রগুর দ্বারা সম্মান বাড়বো প্রতিষ্ঠান, মানে ইগো আল্লাহ ইলা বালা ছাত্র ইগে হয়তো কোনো প্লাস প্লাস গুন্ডেন উন্ডেন ওটা লাগাইয়া আইতে মাতই না। ঠিক তেমনি ভাবে একজন মানুষকে কবরে রাখার বাদে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা কইয়া তুইয়াওয়ার বাদে ফেরেশতাগণ যখন কবর আইবা আল্লাহর বান্দা সম্পর্কে লেখছেন যদি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হইয়া থাকে, দুনিয়ায় থাকলে আল্লাহর গোলামি নবীর তরিকা মতো করিয়া থাকে, তাইলে আল্লাহর বান্দার নেক আমলগুলা তার কবর গিয়া আল্লাহ যুবকর সুরত ধরাইয়া খাড়া করে দিবে। তার জীবনের নামাজরে আল্লাহ তার কবর সাথী বানাইয়া দিবে, তার জীবনের রোজারে আল্লাহ তার কবর সাথী বানাইয়া দিবে, তার জীবনের কুরআন শরীফ তিলাওয়াতে আল্লাহ কবর সাথী বানাইয়া দিবে, তার জীবনের সদকা খয়রাতে আল্লাহ কবর সাথী বানাইয়া দিবে। যখন ফেরেশতা ইয়া কবর ঢুকতা চাইবা তখন কবর তনে আপত্তি যাই। আপনার ঘরের ভিতরে যদি আপনি তাকান অনেক সময় কলিং বেল টিপাইলে বা দরজা কেউ নক করলে সহজে অনেকে দরজা খুলিয়া দেয়, আবার অনেক সময় দেখা যায় দরজা খোলার আগে অনেক ঘরের মানুষের জিজ্ঞাসা খেয়ে মাতই না। যদি দেখা যায় যে পরিচিত মানুষ বা বিশেষ কারণে অমুক জায়গাতে অমুক আইসই তে কুলার উপযোগী হইলে দরজা খুলে, আরবার যদি দেখা যায় বিশেষ কারণে ঘরের মাঝে উপযুক্ত মানুষ নাই, যার উদ্দেশ্যে মেহমান আইসেন এই ঘর নাই, অথবা এই ঘরে উপযুক্ত কোনো পুরুষ মানুষ নাই কিন্তু পুরুষ দুইজন আইসেন, তাইলে ঘরের ভিতরে তো জবাব হয় দরজা খোলা যাইতো না, যার উদ্দেশ্যে আইসেন তাই ঘর নাই। আল্লাহর রাস্তে আপনারা যাকি দরজা খোলা যাবে না। ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর গোলাম আল্লাহ ওয়ালা হইয়া থাকে, আল্লাহর গোলামে নামাজ পড়িয়া থাকে, রোজা রাখিয়া থাকে, তিলাওয়াত করিয়া থাকে, সদকা দিয়া থাকে, অর্থাৎ আল্লাহর গোলামি করিয়া থাকে, এই মানুষটার কবরে যখন তার নেক আমলগুলা সাথী হইব তখন ফেরেশতাগণ কবরে হামাইবার আগে আল্লাহর গোলামের নেক আমলগুলা জিকাইবা খে
তখন এরা কইবা আমরা নকির মনকির ফিরিস্তা লেই কয়বার আওয়া সম্ভব না সুবহানাল্লাহ ই কবর ঢুকা সম্ভব এখানে কিতার লাগি ঢুকতা বহু তর্ক বিতর্ক আখের আল্লাহর দুয়াই দেওয়ার বাদে শেষ পর্যন্ত টান টান রে কবর ঢুকার পারমিশন দেবেন সুবহানাল্লাহ কইতা না যখন কবর ঢুকবা ফিরিস্তা হল তখন দেখবা যে মাথার দিকে পাওয়ার দিকে ডাইন দিকে বাম দিকে যুবক মানুষের সুরত দরিয়া জোয়ান মানুষের সুরত দরিয়া চারজন খাড়া জিকাইবা আপনি খে তখন আল্লাহর বান্দার জবাব আইব আল্লাহর বান্দার মাথার গান্দার এন পক্ষতনে জবাব আইব আমি হইলাম আল্লাহর গোলামর সারা জিন্দেগীর নামাজ আমি নামাজ ও আল্লাহর ফেরেশতা হল তার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবে তারে কবর রাখিয়া ফালাইয়া গেছে কি আমি নামাজে আল্লাহর বান্দারে ফালাইয়া যাই না ফেরেশতা হলে জিকাইবা তুমি কতদিন থাকবা কতদিন তানরে এইভাবে পাহারা দিবা তখন নামাজের পক্ষতনে জবাব আইব আমি কিয়ামত পর্যন্ত তানরে পাহারা দিমু এর বাদে জিকাইবা এর বাদে তুমি কিতা করবা তখন নামাজের পক্ষতনে জবাব আইব আমি কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারে লইয়া উঠমু এর বাদে আমার জিম্মায় আমি নামাজে আল্লাহর বান্দারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব মাতখান বুঝাইতে পারছি না স্যার তাইলে বুঝা গেল ই সূরত এক সূরত আর ই আর এক সূরত এই সময় আল্লাহর বান্দার চেহারা বাদি যাইয়া ফেরেশতা হলে বুঝিলাইবা মানুষটার জান্নাতি আবার ওই জায়গাতে একজন মানুষের চেহারা সাক্ষী দিলাইবা মানুষটার জাহান্নাম অনেক লম্বা ফেসর মাথায় বইবা দিকে সংক্ষেপ কত হইব আমার লাগানে ব্যাখলে দি বুঝানে স্বার্থে জিকান কই আশা করি কোনো দোষ হইতো না ইলা বহুত প্রাপ্ত বয়স্ক মুসলমান হল আমরা দেশতনে যাই বহুত মুরব্বী হল আমরা দেশতনে দুনিয়াইতনে বিদায় ওই দেখা যায় তাই মুরব্বী হয়ে গেছেন কিন্তু তান ক্লিন শেভ ফর্ম শেভ নবীর সুন্নতর দার দার সুন্নাহ অবস্থায় তাই মারা গেছে আল্লাহ আস্তে বেয়াদই মাফ করেন যেন বুঝানির স্বার্থে আমি জিকাইলাম ইলা অনেক জায়গা ওয়নি না কয় মাত্তা না ওয়নি on যেদিন তাই মারা গেছে সেদিন চাইলে তো দাড়ি কত হয়েছি লাগাইয়া তো খবর দিতে পারবা মাতলা না এদিন তো আর লাগাইবার কোনো সুযোগ তে ও অবস্থায় তান্ডে হবাই দিলাইবা নাকি দা হাসা করি হোক কাছেন খবরে যখন ফিরিস্তার লাইয়া মুখ খুলবা তখন তো একটু আগে তান্ডে তৈয়া হয়েছিল বিসমিল্লাহি ওয়া আলা পড়ো তো বিসমিল্লাহি ওয়া আলা এর অর্থ কিটা যারে তো ইয়া গেলাবেন আল্লাহর বান্দা নবীর উম্মত এই জীবন চালাইছেন আল্লাহর গোলামির উপরে নবীর তরিকা মতো মাতই না ওয়াসা বলা না নি কথা এক কথা কোয়া যায় এই আল্লাহর দলর নবীর দলর মানুষ আমরার ভাষা কইতে পারি এই আল্লাহর দলর নবীর দলর মানুষ তে নবীর দলর মানুষ হইলে তো তার মুখের মাঝে দাড়ি থাকার কথা মাত্তা না তখন ফিরিস্তা লেখা বন্তনে মুখ বার করিয়া দেখেন জিতেন্দ্র কুমার দাস ইলা গঠন অনেক মানুষের হয় না মাত্তা না হয়নি না হয় না ওই এটা আমি আপনারা হো আগর কথা লইয়া যাইতাম একটু খেয়াল করিয়া জবাব দেন জানি ফিরিস্তা হলে যখন আমার 1 নম্বর 2 নম্বর প্রশ্ন দিলাইবা যদি আমি আল্লাহর গোলামি করিয়া থাকি তাইলে আল্লাহর পরিচয় ধর্মের পরিচয় দিলাম 3 নম্বরে আমারে জিকাইবা মান হাজার রাজুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখাইয়া খোয়া হইব ও এন্দ্রে সিননি এন সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য কি তা হোসাই অর্থাৎ তুমি এন লগে কি জাত ধারণা রাখতাই এনরে তুমি কিলা জানতাই এন সম্পর্কে কিতা জানো তুমি আমি বড় দুঃখেই মাত্রা আজকে আমি তুলছি আমি গত রাত একটা ভিডিও দেখে আজকে সকালে আমার গরু জয় আমার ভিডিও দেখাই আমার তুফান তুলছে আমরা দেশ আমরা সোনার বাংলাদেশ আমার সেটাই সবার কাছে আছে এই ভিডিও কইতে আপনারা ভিডিও নিয়ে দেখাইতাম মুল্লা নবীর কথা কইতে 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 উঠিয়া কই দিছে মদিনা শরীফ যাবার কোনো দরকার নাই কোনোদিন মদিনায় যাবে না আরো মুল্লার প্রতিযোগিতা ডাকছে প্রতিযোগিতার প্রশ্ন দিছে কিতাব প্রশ্ন দিছে হজ্জের কাজ সময়ের মধ্যে কোন কাজটা হজ্জের অংশ নয় কইয়া 4টা অপশন দিছে
একটা অপশন হইল তাওয়াফ করা, একটা অপশন হইল ইহরাম বাঁধা, আর একটা অপশন কিতা দিছে, আর একটা অপশন দিছে নবীর রওজা শরীফ বা নবীর জিয়ারত করা। তো ওই সময় উঠিয়া জবাব দিছে যে গিয়ে উঠিয়া কইছে নবীর রওজা শরীফে যাওয়া হজ্জের অংশ নয়। কথাটা হাসা যে হজ্জর ফরজ বিধান, হজ্জর ফরজ ওয়াজিবর ভিতরে মদিনা শরীফ যাওয়া ফরজও না ওয়াজিবও নাই, কথাটা হাসা। কিন্তু কথা হাসা হইলে কি তুই বইগুর ভিতরে বিষ ঢুকায় মাথই না, ও লগই আরো মুল্লা হতো দিলাইছে। মদিনা শরীফ যাওয়া, নবীর রওজা শরীফে যাওয়া, এটা কোন হাদিস দলিল দ্বারা প্রমাণিত নয়, অতএব গেলে কোন ধরনের লাভ হবে এটা প্রমাণ হয় না। আরো আসতে হতো না। আমি বড় আশা করি আপনার সামনে ওই বিষয়টা মাথার লাগি আমি কোরআন শরীফের এক আয়াত পড়ছি, ওখানে আরো একটু আগুয়া তুইয়া যাই। জেন দুনিয়ায় থাকতে নবীর লগে জেন যে হালতের সম্পর্ক রাখছে, জেন দুনিয়ায় থাকতে নবীর লগে জেন যেভাবে যে হালতে যেভাবে নবীরে জানছেন বুঝছেন নবীরে মানছেন, ওয়াল্লাহে কসম আল্লাহর, কয়বরে যাওয়ার বাদে ফিরিস্তা হলে জিকানির বাদে তান জবানে দি ও পরিচয়টাও বাসি তান জেলা নবীরে জানতা ওখান আল্লাহ তান জবান দিয়া বার কোরআন লইব, জোরে কথা কিতা কোরআন লইব, বার কোরআনই লইব। এখন আপনারা হক্কা যে বেটায় নবীরে বড় ভাই খান জানতো হে তো হইতে পারবে এই নাকাম মোল্লা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, ইতা নবীর শান কইতো পারবনি, পারতো না, কারণ বেটা দুনিয়ায় থাকতে জানছে নবী বড় ভাইয়ের মতো একজন। না নাউজুবিল্লাহ কোক আরো আসতে হতো ইলা খৌরা আমরা দেশ নাই, মাত্তা নাই আমরা দেশ নাই, মাতকা আসেনি। আমরা দেশের বইয়ের মাঝে লেখা আছে নবী 200 গুণে রক্তে মাংসে একজন সাধারণ মানুষ ছিলেন। আমি এটা কোনোদিন মাতি না বা মাতার যোগ্যতা আমার নাই, কিন্তু আজকের এই ভিডিওটা আমার ভিতরে খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে আমার। এখন আশা করি কথা যে বেটা কইব নবী 200 গুণে রক্তে মাংসে একজন সাধারণ মানুষ ছিলেন, নবীরে ফিরিস্তা হলে যখন দেখাইয়া কইবা এই নখে আসলা নিশ্চয় তার জবানে দি কইবা এই আমার লাগান এক সাধারণ মানুষ, মাতই না। ইকান খাওয়ার বাদে তো ফিরিস্তা হলে খুব সম্মানের সহিত তাদের বেস্তি গালিসা বিছাইয়া দিবা, মাত্তা না ওলা লাইন কথা এটা বুঝাই না। নবীর উম্মত দাবি করিয়া ও আজকের যে গেই বলতে আইছে ও মোল্লার এক বক্তব্য উঠিয়া কইছে নবীর মা বাপ জাহান্নামে। না বাবা এই নটি জুড়ে হোক নাউজুবিল্লাহ, নবীর মা বাপরে জাহান্নাম দিয়া মোল্লা বেস্ত ঠিকাদার সুরর মাগো। আপনারা এটা জানেন না লিখেছি সুরর মাগো, নবীর মা বাপরে বেস্ত দিয়া মোল্লা দার কি বেস্ত ঠিকাদার, নবীর মা বাপরে দুজখত দিয়া হে দার কি বেস্ত ঠিকাদার, তার লোক ধরলে বেস্ত, নবীর মা বাপ কিন্তু দুজখ। নাউজুবিল্লাহ 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 কইল কিলারে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বার করলেন